হোটেল স্টাইলের বোনা খিচুড়ি আজকে বাসায় বানিয়ে নেব। আর এই খিচুড়িটা যে খেতে কত মজার হয়েছে, এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন। ওইরকম কোনো মশলার ঝামেলা নেই, আর খিচুড়িটা খেতে দারুণ মজার হয়েছিল। প্রথমে হচ্ছে 1 কাপ তেলের সাথে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এর বেশি এখানে আর কোনো মশলাই লাগবে না। এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে বেশি আসছে। তারপর এখানে খাসির মাংস দিয়ে দিচ্ছি 1.5 কেজি। মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব যতক্ষণ না হচ্ছে এটা থেকে কিছুটা পানি পানি ভাব চলে আসছে। বেশ কিছুক্ষণ মশলার সাথে হচ্ছে ভুনে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। পর্যাপ্ত গরম পানি দিয়েছি যাতে মাংসটা ভালো সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, বাটিতে নিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মসুরের ডাল। এখন পর্যাপ্ত পানিতে এটাও ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এদিক দিয়ে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝোল রয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দেব আলু। আলুটা একটু আগে দিতে হবে ঝোল থাকা অবস্থায়, তাহলে আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। একটু বড় করেই কেটেছি আলুগুলো। এখন ঢাকনা দিয়ে দেখি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আলু আর মাংস খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে হচ্ছে এখান থেকে কিছুটা উঠিয়ে রেখে দেব, আর বাকি অর্ধেকের উপরে দিয়ে দিচ্ছি চাল আর ডাল। চিনি গুঁড়া চাল আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসে যে মশলাটা আছে এটা দিয়ে কিন্তু খিচুড়িতে ভালো একটা টেস্ট আসবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 4 কাপের মতো গরম পানি এখানে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন পানিটা পুরোপুরি টেনে গেছে ঠিক এই পর্যায়ে যে বাকি মাংসগুলো রয়ে গিয়েছিল এগুলো উপরে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রান্না করে নিয়েছি। আর এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে